হে বিশ্বাসীগণ, যখন পরস্পর ঋণে ব্যবসা করবে তখন তা লিখে রেখো, এবং তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখে দেয়। কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লিখে, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার রব আল্লাহকে ভয় করে, এবং কিছু যেন কম না লেখায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় বা লেখার বিষয় বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়, এবং তোমাদের পছন্দ মতো দুজন পুরুষকে সাক্ষী রাখে। আর যদি দুজন পুরুষ না থাকে, তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীকে সাক্ষী রাখবে। স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের অপরজন স্মরণ করিয়ে দেবে। সাক্ষীগণকে যখন ডাকা হবে, তখন যেন তারা অস্বীকার না করে। আর দেনা কম হোক বা বেশি হোক, মেয়াদ নির্দিষ্ট সময়ে সহ লিখতে তোমরা বিরক্ত হও না। আল্লাহর নিকট এই ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তার এবং তোমাদের মধ্যে কোনো সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসার নগদ আদান প্রদান করো, তা তোমরা না লিখে রাখলে কোনো দোষ নেই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো, তখন সাক্ষী রেখো। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো, তবে এরূপ করা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো। বস্তুত আল্লাহ তোমাদের শিক্ষা দেন। আল্লাহ সকল বিষয়ে সবিশেষ পরিজ্ঞাত। সূরা বাকারা আয়াত 282। পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘতম বা বড় আয়াতটি হলো এইটাই, অর্থাৎ সূরা আল বাকারার 292 নম্বর আয়াতটি। এই আয়াতটি আয়াতুল মুদাআলা বা দেনা পাওনার লেনদেন সংক্রান্ত আয়াত নামে পরিচিত, যা সম্পূর্ণ একটি পৃষ্ঠা জুড়ে বিস্তৃত। মাশাআল্লাহ। এবং এতে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার নিয়মাবলী বর্ণিত হয়েছে। আল্লাহ পাক সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। আমিন।